সুন্দর হয় আপনারা দেখতে পাই প্রশাসনের আবেদন এবং মিডিয়াদের আবেদন এবং যারা এই এলাকার আপনার কাউন্সিলর প্রার্থী তার কাছে আমরা সাভারের রাজাসন এলাকায় চলাচলের জন্য রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সোমবার দুপুরে সাভার রাজাসন এলাকার ভীষণ গার্মেন্টসের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কয়েক শত নারী পুরুষ অংশ নেন এবং হাতে হাত ধরে প্রতিবাদ জানান। বক্তারা জানান, ভীষণ গার্মেন্টস থেকে পলুর পুরাতন বাড়ি পর্যন্ত সরাসরি কোনো রাস্তা না থাকায় এলাকাবাসীকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয়। বিশেষ করে বর্ষাকালে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি পোহাতে হয়। তারা বলেন, দ্রুত এই রাস্তা নির্মাণ না হলে দুর্ভোগ আরও বাড়বে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তাটি নির্মাণের দাবি জানান তারা। মানববন্ধনে মেহেদি রানা শহীদ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আজকের সাথে জানাচ্ছি যে রাজাসন তথা সাভার পৌরসভার একটি এলাকা আত্মঘাত, যেখানে রাস্তার জন্য আমাদেরকে মানববন্ধন করতে হয়। এই দুঃখ আমরা কোথায় রাখবো? বিগত সময় যারা দায়িত্বে ছিলেন তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই রাস্তা তারা করে দিবেন। আজকে মাত্র 200 ফিট রাস্তার জন্য 2.5 কিলোমিটার ঘুরে ছাত্রছাত্রী এবং জনগণকে পথ চলতে হয়, কিন্তু সেই রাস্তাও জরাজীর্ণ এবং চলাচলের অনুপযোগী। আমি আজকে এখান থেকে আমাদের ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই সাভারে অত্যন্ত তীক্ষ্ণ এবং সুদৃঢ়ভাবে পরিচালনা করছেন। আপনার তত্ত্বাবধানে আমাদের এই জনগণের যে জোরালো দাবি, এই 15 বছরের দাবি, সেই দাবিটা যেন আপনার মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারি। আর যদি সমাপ্ত না হয় তাহলে আমরা এই পলু মার্কেট, খ্রিস্টান সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় সকলের এখানে বসবাস, আমরা সম্মিলিতভাবে রাস্তার জন্য রাস্তায় অনশন করবো ইনশাআল্লাহ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা সমাজের ভালো দিকগুলো তুলে ধরেন। আপনারা সমাজের এই কাজটা, জনগণের এই দাবিটা যাতে তাদের এই দুর্ভোগ লাঘব হয় সেদিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন এই বলেই, এবং আমাদের এই রাজাসন পৌরসভা ওয়ার্ডের একটি যে রাস্তা যে আরো দুঃখজনক, যেখানে বাঁশের সাঁকুও ব্যবহার করতে হচ্ছে। যে পৌরসভার বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্লাস একটা পৌরসভা, সেখানে পৌরসভার মধ্যে এখনো বাঁশের সাঁকু ইউজ হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আমরা এখান থেকে উঠে আসতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দৈনিক আজকের বাংলা .net